আসসালামু আলাইকুম। আমি সবাই কেমন আছেন? এখন আমি যাচ্ছি সুবর্ণগ্রাম পার্কে। এই পার্কে আপনারা কিভাবে যাবেন আর কি রাইড পাচ্ছেন সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওতে। ঢাকার ভুলতা গাউসিয়ায় অবস্থিত নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে হচ্ছে আজকের গন্তব্য। তো ওখানে যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটা হচ্ছে গুলিস্তান দিয়ে আরেকটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড দিয়ে। যারা গুলিস্তান দিয়ে যেতে চান তারা মেঘনা ও গৌরী নামে দুইটি বাস দিয়ে যেতে পারেন, আর হচ্ছে কুড়িল বিশ্ব রোড দিয়ে বিআরটিসি বাস দিয়ে যেতে পারেন। আমি গিয়েছি কুড়িল বিশ্ব রোড দিয়ে। এই তো চলে আসলাম। এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্ক করতে হলে নির্দিষ্ট একটা পেমেন্ট দিতে হয় গাড়ি অনুযায়ী। তারপরে আমাদের গাড়ি এই তো ভিতরে চলে আসছে। যেহেতু আমি গাড়ি নিয়ে গিয়েছি তাই আপনাদেরকে পার্কের বাহিরটা তেমন ভালো করে দেখাতে পারিনি। এটা হচ্ছে সুবর্ণগ্রাম পার্কের ভিতরে ঢোকার মেইন গেট। এটা আমার কাছে খুবই ইউনিক এবং নতুন লেগেছে, খুব ভালো লেগেছে। পাশে লিফট আছে, কেউ চাইলে লিফটে যেতে পারে। আমরা গিয়েছি হেঁটে, যেহেতু জায়গাটা সুন্দর আর আমি প্রথম গিয়েছি, তো আমি হেঁটে জায়গাটা দেখে তারপরে ভিতরে যাচ্ছিলাম। আর এখানে ঢুকতে কত টাকা এন্ট্রি ফি নেয় আর সকাল কটা থেকে খোলে সবই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, তো দেখতে থাকো। এখানে মূলত সুবর্ণগ্রাম পার্কটা সকাল 9টা থেকে শুরু হয় আর এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা। ছোটদের জন্য 200 টাকা আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 200 টাকা। 3 বছরের নিচে যেসব শিশুরা আছে তাদের জন্য এন্ট্রি একদম ফ্রি। পাশেই হচ্ছে নামাজের স্থান আর আছে বাচ্চাদের একটা রাইড আছে, আর বিভিন্ন গ্রাফিক আঁকা আছে, স্ট্যাচু আছে, যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এই হরিণের স্ট্যাচুটা আমার ইথান খুব পছন্দ করেছে। তারপরে চলে গিয়েছি খাবার খেতে। এই ছিল আমাদের সকালের খাবার, খিচুড়ি আর ছিল ডিম। এটা কিন্তু একা আমি খাইনি, এটা দুইজনের খাবার একসাথে ছিল। খাবারটা খুবই ভালো ছিল। এখানকার রেস্টুরেন্টের নাম হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। বিশাল পরিমাণ জায়গা নিয়ে রেস্টুরেন্টটা করেছে। কেউ যদি কোনো ইভেন্ট বা কোনো পার্টি সেলিব্রেট করতে চায় তাহলে এখানে বুকিং দিতে পারেন অনায়াসে। এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘুরতে। এইখানকার বসার জন্য ছোট ছোট বিভিন্ন জায়গা রেখেছে। আর পার্কটা এত বিশাল, 100 একর পরিমাণ জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এই তো আমার চেহারাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেহেতু আমি আমার ক্যামেরাম্যান নিজেই, তাই আমাকে আর তোমরা খুব একটা দেখতে নাও পারো, তাই দেখিয়ে দিলাম। আর এখানে একটা বিশাল মাঠ আছে যেখানে বাচ্চারা বড়রা খেলতে পারবে, একটু রিল্যাক্সে নিজেদের মতো যারা খেলতে পছন্দ করো তারা খেলতে পারবে। আমাদের জন্য খেলার আয়োজন রেখেছে। এই যে এখানে আমার ছেলে পার্টিসিপেট করেছিল, আমিও কিছুক্ষণ ছিলাম। আর প্রচণ্ড রোদে এত গরম লাগছিল। সেখানে আচারের ব্যবস্থা ছিল, চিতই পিঠা, সাথে ছিল ভর্তা। তো আমি পিঠাটা ফুটেজটা নিতে ভুলে গিয়েছি। যেহেতু আমরা পিকনিকে গিয়েছি আমাদের জন্য বিভিন্ন রকম খাবারের আয়োজন ছিল। এই যে সাথে পাশে যে থাকার হোটেলগুলো ছিল তার হোটেলের দেয়ালের পাশে সুন্দর সুন্দর স্ট্যাচু আঁকা ছিল, ছবি উঠানোর জন্য বিভিন্ন জায়গা করে রেখেছিল। যারা ছবি পছন্দ করে, ছবি উঠাতে পছন্দ করো, তোমাদের জন্য তো একদম বেস্ট একটা জায়গা। আমি যেহেতু ততটা পছন্দ করি না ছবি উঠাতে, খুব কম পরিমাণ ছবি উঠাই, তাই আর আমি ছবি উঠাইনি খুব একটা। আর এই চেয়ার সুইংটা একদম সম্পূর্ণ ফ্রি টিকেটের সাথে। এখন আপনাদেরকে জানিয়ে দিই এখানে কি রাইড রয়েছে। সবগুলো রাইডের নাম আসলে আমি জানি না, তারপরে যে কয়েকটা জানি ওকে একটাই বলছি। এখানে নাগরদোলায় জন্য 100 টাকা দিতে হবে। চেয়ার সুইং আছে, চেয়ার সুইংটা ফ্রি। তারপরে বাম্পার কার
সুইমিং পুলের জন্য আলাদা করে ৩০০ টাকা দিতে হবে, আনলিমিটেড সুইমিং। তারপরে ট্রেনের জন্য হচ্ছে মাত্র ৮০ টাকা, আর সাফারির জন্য আলাদা আলাদা ৮০ টাকা, ১০০ টাকা, ওটা আমি পরে বলছি। এই তো আমাদের ট্রেন জার্নি শুরু এখান থেকে। আমি যেহেতু পিছনে বসেছি তাই আর সামনের ভিউটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমি যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি, জানি না কতটা সুন্দর আসছে ক্যামেরাতে, কিন্তু সামনে থেকে দেখলে জায়গাটা আসলেই অনেক সুন্দর, একদম খুবই সুন্দর, মানে মুখে বলে বাসায় বোঝানোর মতো না। ঢাকার কাছে এত সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ সময় থাকা, সারাদিন পার করা সত্যিই অনেক সুন্দর, অনেক ভালো। তারপরে এই তো ট্রেন জার্নি এখান থেকে শুরু। এখানে একটু ওনারা একটু ভিতরে গ্রাফিক্সের কিছু কাজ রেখেছে। ঢোকার আগে ভেবেছিলাম খুবই ভয়ঙ্কর কিছু হবে, একটু ভয় ভয় পাচ্ছিলাম, কিন্তু ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে এটা পুরোটাই লাইটিং, একটা সিস্টেম লাইটিং দিয়ে করেছে, পুরোটাকে ডেকোরেট করেছে। অতটা ভয়ের না যতটা ভয় লাগে। আমি আপনাদেরকে শোনাতে পারতাম, কিন্তু কপিরাইট যদি আসে তাই আর এই মিউজিকটা ওপেন করিনি, অফ করে রেখেছি। এই তো আমাদের ট্রেন জার্নি প্রায় শেষের দিকে, খুব ভালো লেগেছে ট্রেন। তার এখন আসি অন্য কোথায়। অনেক তো বকবক করলাম ট্রেন জার্নি নিয়ে। এখানকার রাইডগুলো 50 টাকা থেকে শুরু হয়, আর রেস্টুরেন্টটা তো খুবই অসাধারণ। এই যে এইখানে আমার ট্রেন জার্নি শেষ। তারপরে চলে গিয়েছি হচ্ছে লেকে। এখানকার লেকটা এত বড়, পায়ে হেঁটে দেখার মতো না। ঘুরতে হলে অবশ্যই আপনাকে স্পিড বোটে ঘুরতে হবে, আর নয়তো ছোট ছোট যেই ট্যাক্সি গাড়িগুলো ওনারা রেখেছে সেই গাড়ি দিয়ে ঘুরতে হবে। আমার যেহেতু তখন জ্বর ছিল তাই আমরা আর পানিতে যাইনি, আমরা সাফারিতে গিয়েছি, ঘুরেছি। আর একটা বিষয় হচ্ছে ওখানে ছোট ছোট ডাস্টবিন রেখেছে একটু পরপরই, যেন পার্কটা কেউ নোংরা না করে। এই তো চলে আসলাম সুইমিংয়ে, আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা। আর আমি যেহেতু তখন একটু অসুস্থ ছিলাম তাই আমি আর পানিতে যাইনি। এই যে দেখেন লেকের সাইডটা সুন্দর করে, এত ভালো লেগেছিল এই জায়গাটাতে। প্রচণ্ড রোদ ছিল, বাতাস ছিল, তারপরেও ভালো লাগাটা ছিল। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে আমি যাইনি তাই আর কাছ থেকে দেখাতে পারলাম না, দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যতটা পেরেছি। আর স্পিড বোটে করে যেতে পারেন, যদি সাথে বাচ্চা থাকে তাহলে আমি বলবো যে না যাওয়াই বেস্ট, যেহেতু এখানে রিস্কের একটা ব্যাপার আছে। আর যারা যাবেন অবশ্যই এই ফ্যানটার নিচে যাবেন। আমি দূর থেকে বুঝতে পারি না এই ফ্যানটার কী কাজ, কিন্তু কাছে গিয়ে দেখলাম যে না, সত্যি এই ফ্যানটার এখানে দরকার ছিল, এতটা বাতাস ছিল, মানে জায়গার পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। যেই ভাইয়া ওনার কন্টেন্ট নিয়ে ব্যস্ত, আমিও আমার মতো ঘুরছিলাম, দেখছিলাম, কিন্তু এত মানুষজন ছিল আমি আসলে একটা জায়গা পাইনি সুন্দর একটা ফুটেজ নেওয়ার, ছবি নেওয়ার। আর এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে, ওনারা এখানে কৃত্রিম স্নোফলের ব্যবস্থা রেখেছে, খুবই ভালো লেগেছে আমার কাছে। এই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সাফারিতে। সাফারিতে সাফারি নিয়ে আমার একটা অন্য একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার পেজে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে যাওয়ার জন্য টিকিট জনপ্রতি, যদি ঘোড়ার গাড়িতে যান তাহলে আপনাদেরকে 80 টাকা করে গুনতে হবে, আর যদি আমার মতো এরকম গাড়ি করে যান তাহলে গুনতে হবে জনপ্রতি 100 টাকা করে। গাড়িতে গেলে সুবিধা হচ্ছে ওনারা বিভিন্ন অ্যানিমেলসের সামনে নিয়ে দাঁড় করাবে, একটু দেখার জন্য একটু সময় দিবে। এইখানেও আমি ঠিক ট্রেনের মতোই পিছনে বসেছি, যেহেতু এটা 8 জনের সিট। আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে, গাড়ি আসলে বুক হয়ে গেছে, সবাই বসে গেছে সবার মতো, আমি গিয়ে সেই পেছনেই বসলাম। তো সমস্যা নেই, পেছন থেকেই আমি আপনাদেরকে যতটা দেখাতে পারি ততটুকু দেখালাম। সাফারিটাও খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। সাফারিতে তেমন পশু পাখি আমার চোখে পড়েনি, তারপরেও যে কয়েকটা
প্রাণী ছিল আমার কাছে খুব ভালো লেগেছে। পাখির কিচিরমিচির শব্দ। এই তো সাফারির ভিতরে ঢুকে গেলাম। এখানে একটা টার্কিশ এসেছিল। আমার ইথান খুব খুশি হয়েছিল টার্কিশটা দেখে। ও ধরতে চেয়েছিল কিন্তু ও ধরতে পারে নাই, যেহেতু টার্কি আসবে না, কাছে আসবে না। এই তো টার্কিকে খাবার দিচ্ছে, ও খাচ্ছে ওর মতো করে, দেখে খুব ভালো লেগেছিল। আমি এই প্রথম টার্কি দেখেছি, কখনো টার্কি দেখা হয়নি। এই তো টার্কিটা দেখে খুব ভালো লেগেছিল। এইভাবেই ওনারা প্রত্যেকটা পাখির কাছে আর পশু যা যা ছিল তার কাছে নিয়ে একটু স্টপ করে তারপরে আবার স্টার্ট করে। তো খুব ভালো লেগেছে। আর কি বলবো, এখানকার আসলে আপনারা যারা যাবেন তারা ভালো সময় পার করবেন। আমি বলবো যে নিজের মতো করে সুন্দর একটা পরিবেশে, প্রতিদিন তো দেখা যায় কর্মব্যস্ত দিনেই পার করা হয়, ওখানে গিয়ে একটু আনন্দ ভালো লাগবে। আর এই রিসোর্টের এই ডিজাইনগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে, খুবই ভালো লেগেছে। লেকের মাঝখানে ওনাদের রিসোর্টগুলা ছিল। কেউ চাইলে ওখানে আপনারা রাত্রে থাকতে পারেন, ওখানে আবার চাইলে চলেও আসতে পারেন। আমরা থাকিনি, চলে আসছি। তো যেই সারাটা দিন ওখানে ছিলাম, খুব আনন্দ নিয়েই ছিলাম। একটুখানি ক্লান্তি আসে নাই, এত গরম ছিল, রোদ ছিল, তারপরও ক্লান্তি ছুঁতে পারে নাই। ওখানকার এই যে স্পিড বোটে করে ঘোরার খুবই ইচ্ছা ছিল, ঘোরা হয় নাই। আবার যখন যাব তখন ইনশাল্লাহ স্পিড বোটে ঘুরবো। এই যে এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এরকম ছোট ছোট অনেক ট্রেন গাড়ি আছে, এগুলা দিয়ে ঘুরতে পারেন, ভালো লাগে। আর এখানকার এই তো এখানে আমাদের সাফারি ঘোরা শেষ হয়ে গেছে। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। যেহেতু ওখানে অনেক লোক ছিল, তাই আমি আর তেমন করে দুপুরের খাবারটা রেকর্ড করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখালাম। বিভিন্ন রকমের আইটেমের খাবার ছিল, পোলাও, রোস্ট, সালাদ, গরু, খাসি সবই ছিল। এটা ছিল বিকেলে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রাইড এগুলাতে দেখতে। আল্লাহ কি ভয়ঙ্কর রাইড! আমার তো খুবই ভয় লেগেছিল, একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিয়েছিল। আর সবাই এত চিৎকার চেঁচামেচি করছিল, আমি তো দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। রাইডে কি আর চড়বো। এই যে পাশের রাইডটা, এটাতে আমি উঠেছি, এটা খুব ভালো লেগেছিল আমার কাছে। তারপরও একটু একটু ভয় লেগেছিল যখন উপরে গিয়েছে। আর বিভিন্ন রাইড ছিল। এটা হচ্ছে বাম্পার কারের জন্য 100 টাকা দিতে হবে। তো কেমন লেগেছে আজকের আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আর কি বলবো, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।